হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা তোমাদের কেমন কাটলো? আমার না একদম ভালো লাগছে না, এত বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে। মানে ঘুম থেকে উঠলাম অনেক দেরি করে, এত ল্যাদ খেয়ে রয়েছি। যাই হোক, তারপরে অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখে নাচতে নাচতে একটু বাইরে গেলাম, গিয়ে মায়ের একটু পেছনে লাগলাম, তারপরে ভাবলাম একটু ছাদে গিয়ে ভিজবো। যাই ছাদে যেই গেলাম, গিয়ে দেখছি ও মা বৃষ্টি প্রায় থেমেই গেছে, কিন্তু আকাশটা পুরো অন্ধকার হয়ে কালো হয়ে রয়েছে। তাও একটু চেষ্টা করলাম জোর করে ভেজার, যদি সম্ভব হয়। কোনোদিন আমি ভিজি না, ভিজতে ইচ্ছাও করে না, কিন্তু আজকে কি হয়েছিল কে জানে, একটুখানি ভাবলাম ভিজি, কিন্তু বৃষ্টি তো পড়লো না। আমি ভিজবো ভেবেছি না, তাই জন্যেই হয়তো বৃষ্টিটা যে পড়লো না। তখনই বৃষ্টিটা প্রায় বন্ধ। এক জায়গায় একটু জল জমেছিল, ছোটোবেলার কিছু পুরনো স্মৃতি মনে করতে করতে ওই জলে একটু পা ছুটছিলাম। কিন্তু যাই হোক, অতক্ষণ ধরে বেকার বেকার ছাদে আমি দাঁড়িয়েই থাকলাম। তারপরে একটুখানি এদিক ওদিক করে একটু ওয়েদারটা দেখে, পুরো গুমোট অন্ধকার একটা আকাশ এরম হয়ে রয়েছে দেখে, কিন্তু দেখতে না ভীষণ ভালো লাগে। আমি নিচে এসে স্নান ফান করে নিলাম, করে স্নান করে ফ্রেশ হয়ে একবারে ছাদে গেলাম। গিয়ে আমি ভাবলাম যে একবার একটু ঠাকুরকে ধূপটাও দেখিয়ে নিই। তো দেখিয়ে নিয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম। আমার যে বৃষ্টি দেখতে কি ভালো লাগে, সে হাঁ করে মনে হয় যেন সারাক্ষণ বৃষ্টি দেখি। যাই হোক, তারপরে আমি এসে লাঞ্চ সেরে নিলাম। লোটে মাছ আর মাছের একটুখানি ডিম আর হচ্ছে মাছের ঝোল। আমার মা এই বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা অসাধারণ করে। আর আগের দিনের লোটে মাছের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই লোটে মাছই একটুখানি ছিল, ওটা আমি খাচ্ছিলাম। আর এখানে আমার এক্সপ্রেশন দেখো, নিজের রান্না খেয়ে নিজেই বলছি লাজবাব। আর এই মাছের ঝোলটাও এত দারুণ হয়েছিল, উফ, এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, আমি এখানে কাজে যাবো বলে ট্যাং ট্যাং, দেখলে ম্যাজিক, আমি এখানে ঝট করে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরোতে যাব, ঠিক সেই মুহূর্তে মনে পড়েছে আমার তো ক্লিপই নেওয়া হয়নি। আমার ক্লিপ নিতে হবে, আবার সব নতুন করে ক্লিপ বের করে করে সব ক্লিপ গুছিয়ে গাছিয়ে নিলাম। নিয়ে আমার এটাই হয়, মাঝে মাঝে আমি এরকম ভুলে যাই কিছু না কিছু। যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি হয়ে এই যে বেরোচ্ছি। এবার কি ভাবছো, ওই ব্যাগটাকে আমি এরকম কাঁধে করে নিয়ে যাব? একদমই নয়, আমার পক্ষীরাজের কাঁধে চাপিয়ে দেবো। যাই, এবার ওখান থেকে বেরিয়ে গেছি আমি, এই যে গাড়িটা বার করে নিচ্ছি এবারে, নিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু বৃষ্টির থামাথামির কোনো গল্প নেই, সে তার মতন হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি। এমনই বৃষ্টি হচ্ছে, না তুমি ভিজবে আর না তুমি শুকনো থাকবে, এমনই অবস্থা। যাই হোক, এখানে মাকে টাটা বলে, মাকে বললাম দরজাটা দিয়ে দাও, টাটা করে আমি চলে গেলাম কাজে। তো ওখানে যেতে যেতে রাস্তাতে ভিডিও করতে গিয়ে দেখছি একটা গাছের মধ্যে পড়লাম, ওই জন্য আমার জিপটা বেরিয়ে গেছিলো। যাই হোক, আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। আর এখানে গিয়ে দেখছি আর এক অবস্থা, বাড়িতে এত লোক আর সবাই সবকটা এসি রুমে শুয়ে রয়েছে, তাই জন্য বাধ্য হয়ে ফ্যান চালিয়ে বাইরের ঘরেই আর কি সাজাতে হলো এই ক্লায়েন্টকে। তো ওই বাইরের ঘরে ওরকম একটা ভ্যাপসা গরম, তার মধ্যে রেডি করলাম, কিছু করার ছিল না। পছন্দ হয়েছে, খুবই মিষ্টি লাগছিল ওকে, খুব সিম্পল একটা লুক। এই যে আমি বেরিয়ে গেছি, আর বেরিয়ে দেখছি তখনও ভাই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি থামবে না? আমার গাড়ি তো পুরো চপচপে ভিজে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে দেখে মনে পড়লো যে মা বাবার জন্য একটু কিছু নিয়ে যাই, আমারও সন্ধেবেলা একটু টিফিন হবে, তাই জন্য চপ নিয়ে নিলাম। চপ পকোড়া যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিলাম, নিয়ে এই যে আমি বাড়ি চলে এসেছি। পুরো ভিজে এসেছি, মানে কি বলবো, আর বিরক্ত হয়ে গেছি, না তাকাতে পারছি না কিছু, এরমভাবে ভিজে এসেছি। আর একটা ম্যাজিক দেখো কি সুন্দর, ট্যাং ট্যাং, এই হচ্ছে আমার কমফোর্টেবল ড্রেস। বাড়িতে এসে এই যে চেঞ্জ করে ফ্রেশ হওয়া, এর মতন শান্তি মনে আর কিছু নেই। যাই হোক, আমি আমার গল্প করতে করতে চপটা খেলাম, টাটা।